নারায়ণগঞ্জের সকলের প্রাণপ্রিয় মুরব্বী হাজরাত ওলামায়ে কেরাম, কাশীপুরের ইমাম ঐক্য পরিষদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ও সামনে উপস্থিত তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমান ও ইসলামের মেহনত নিয়ে মৃত্যু পর্যন্ত টিকে থাকার নির্দেশ দিয়েছেন। সত্যের পণ্য এবং অসত্যের বিপক্ষে লড়াই করার জন্য এই মিশন দিয়ে আখিরি জামানার উম্মতকে পাঠিয়েছেন। আর ওলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হিসাবে নবীদের তারা মৃত্যু পর্যন্ত লড়াই করবে, মৃত্যু পর্যন্ত সে মিশন বাস্তবায়ন করবে, এটা তাদের ঈমানি দায়িত্ব। সে লক্ষ্যে সারা বাংলাদেশে যেখানেই ঈমান ও ইসলাম বিধ্বংসী যত ধরনের কর্মকাণ্ড চলে, ওলামায়ে কেরাম সেগুলোর সর্বাত্মক মোকাবেলা, সব ধরনের মোকাবেলা করার জন্য সবসময় সোচ্চার হয়ে থাকেন। ওলামায়ে কেরামের সঙ্গে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা জান, মাল, ঈমান, আবরু, ইজ্জত সবকিছু তাদের সঙ্গে নিয়ে তাদের সব সময় তাদের সঙ্গ দিয়ে থাকেন। এই সমস্ত অবস্থার মধ্যেই আমাদের কাশীপুরে এই লালনের আস্তানার বিষয়টি দীর্ঘদিন যাবৎ আমাদের জানা আছে। এখানে নানা ধরনের অপকর্ম, নানা ধরনের ঈমান এবং ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডগুলো চলে আসছে। ওলামায়ে কেরাম নানাভাবে এখানে বিষয়গুলোকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে দাওয়াত পৌঁছিয়েছেন। সর্বশেষ এই পর্যায়ে তারা তৌহিদি জনতাকে নিয়ে তাদের এই মিলন মেলাকে উৎখাত করার জন্য মাঠে নেমেছেন। তৌহিদি জনতা তারা ওলামায়ে কেরামের সাথে আছে। এই লালনের আগামী মিলন মেলা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম এই আজকে তৌহিদি জনতাকে নিয়ে মাঠে নেমেছে, এটা সামান্য একটা প্রয়াস মাত্র। এই লালনের মেলা উৎখাত করার জন্য যা করা দরকার, কাশীপুরের ঈদগাহবাসী ওলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের তৌহিদি জনতা, আমাদের মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে সব ধরনের এখানে ইনশাআল্লাহ ঈমানি চেতনা নিয়ে এটাকে বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে। আমাদের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এই পর্যন্ত অনেকেই বক্তব্য দিয়েছেন, এ বিষয়ে সবকিছুই তুলে ধরেছেন। এখন কাশীপুর ইমাম ঐক্য পরিষদের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করে দিচ্ছি। নাম্বার 1, লালন মতবাদ ইসলামের দৃষ্টিতে ঈমান বিধ্বংসী হওয়ার কারণে ঈমান রক্ষার দাবিতে মধ্য নরসিংপুর থেকে লালনের আস্তানাকে স্থায়ীভাবে উৎখাত করে দিতে হবে। নাম্বার 2, আগামী 17 নভেম্বর 24 ইংরেজি রোজ রবিবারের মধ্যে মধ্য নরসিংপুর পঞ্চায়েত কমিটির মাধ্যমে লালন আস্তানার সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছি। নাম্বার 3, পঞ্চায়েত কমিটি নিষেধ করে দেওয়ার পরেও যদি তারা তাদের কোনো কার্যক্রম চালাতে চায় অথবা পঞ্চায়েত কমিটিকে অবমূল্যায়ন করে, তাহলে আগামী 22-11-24 ইংরেজি রোজ শুক্রবার লালনের আস্তানা উৎখাতের জন্য তৌহিদি জনতার বিশাল মহাসমাবেশের আয়োজন করা হবে। আমরা আমাদের এই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করার আগেই আমরা লালন প্রেমী নামধারী মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের এই ভুল মতবাদ থেকে তওবা করে ফিরে আসুন। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে তওবা করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষ্পাপ হয়ে যায়। এই জন্য এই ভুল এবং মিথ্যা এবং এই কুফরি মতবাদ থেকে তওবা করে আসুন। ঈমান ও ইসলামের ঝান্ডা তলে বিশুদ্ধ আকীদা নিয়ে সমবেত হন। ইনশাআল্লাহ আমরা আপনারা ভাই ভাই একসাথে ঈমানের কাজ করব। যদি আপনারা আপনাদের এই মতবাদ ত্যাগ না করেন, তাহলে যত ধরনের চেষ্টা আপনাদের এই মিশনকে বন্ধ করার জন্য করা দরকার আমরা আমাদের মুরব্বীদেরকে নিয়ে করে যাব ইনশাআল্লাহ। আমাদের সামনে আমাদের নারায়ণগঞ্জের সর্বস্তরের ওলামায়ে কেরামের মুরব্বী, তৌহিদি জনতার মুরব্বীরা উপস্থিত। ইনশাআল্লাহ এখন তারা বক্তব্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই মিশনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।